দেখো আজকে যে বইটি নিয়ে কথা বলবো সেটি পিএসসি ক্লার্কশিপ মেন্সের জন্য বই রয়েছে। তোমরা যারা পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার কোয়ালিফাই করেছো তো মেন্সের জন্য অনেকেই প্রিপারেশন শুরু করে দিয়েছো। তো আজকে যে বইটি তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ সেটি মণ্ডল প্রকাশনী থেকে তারা প্রকাশ করেছে পিএসসি ক্লার্কশিপ মেন্সের বই মণ্ডল শিওর সাকসেস। অবশ্যই বইটি ডেসক্রিপটিভ প্যাটার্নে রয়েছে। বইটিতে থাকছে বিগত বছরের প্রশ্নের বিস্তারিত ব্যাখ্যাসহ সমাধান, পিএসসি স্ট্যান্ডার্ড অনুযায়ী উত্তরসহ প্রদত্ত প্র্যাকটিস সেট, ক্লার্কশিপ এর পৃথক মডেল সেট, বেঙ্গলি ইংলিশ স্টাডি ম্যাটেরিয়াল এবং সবচেয়ে থেকে বড় যে বিষয়টা সেটা হচ্ছে তোমরা এখানে 140টা সেট পাচ্ছ বাংলা এবং ইংলিশ মিলিয়ে। বইটির যেটা থিকনেস করা হয়েছে যথেষ্ট স্ট্যান্ডার্ড লেভেলেরই এই বইটির থিকনেস রয়েছে এবং বইটির সম্পাদনায় রয়েছে সকলেরই পরিচিত কার্তিক চন্দ্র মণ্ডল স্যার। বইটির ব্যাকসাইড যদি তোমাদের দেখাই তাহলে দেখো বইটির ব্যাকসাইডে বইটির বৈশিষ্ট্য তোমরা এখানে লক্ষ্য করবে। কি কি বৈশিষ্ট্য রয়েছে এখানে রয়েছে বাংলা এবং ইংরেজি বিষয়ের বিগত 10 বছরের প্রশ্ন, যেমন 1999 থেকে 2019 পর্যন্ত পিএসসি ক্লার্কশিপ মেন্স পরীক্ষার প্রশ্নসহ সমাধান দেওয়া হয়েছে। বাংলা এবং ইংরেজি বিষয়ে ডেসক্রিপটিভ স্টাডি ম্যাটেরিয়াল দেওয়া হয়েছে। বাংলা এবং ইংরেজি বিষয়ের 82টি প্র্যাকটিস সেট এবং অতিরিক্ত অনুশীলনের জন্য 48টি প্র্যাকটিস সেট কিন্তু দেওয়া হয়েছে। প্র্যাকটিস সেটের উত্তরপত্র পিএসসি এর উত্তর লেখার গাইডলাইন অনুযায়ী লিখিত আকারে প্রদান করা হয়েছে। সর্বশেষ অনুষ্ঠিত পিএসসি ক্লার্কশিপ মেন্স ডেসক্রিপটিভ বাংলা এবং ইংরেজি এর প্রশ্নপত্র অনুসারে সারমর্ম প্রতিবেদন এবং বঙ্গানুপাত উত্তরসহ প্রদান করা হয়েছে। এই গেল বইটির মূলত বৈশিষ্ট্য। এবং বইটির দাম প্রসঙ্গে যদি তোমাদের বলি তাহলে বইটির দাম দেখতে পাবে 420 টাকা। কেউ যদি মনে করো বইটি অনলাইন থেকে পারচেস করবে সেক্ষেত্রে অনলাইনের যে পারচেস লিঙ্ক থাকবে বইটির সেটি আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে পারচেস করে নিতে পারো। বা আমি যেই দোকান থেকে মূলত বইগুলো সংগ্রহ করে থাকি অপুদার কাছ থেকে তোমরা জানো, তো সেখান থেকেও তোমরা একটা ভালো ডিসকাউন্টের আকারে পেয়ে যাবে। তো নাম্বারটি ডেসক্রিপশনে আমি দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে একটু চেক আউট করে নিও। আর একটা বিষয় সেটা হচ্ছে তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ইতিমধ্যে অনেকেই সাবস্ক্রাইব করে রেখেছো, যারা এখনও করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। এবং যদি মনে করো যে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হবে তো সেক্ষেত্রে তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন থেকো। সেখানে কিন্তু আপ টু ডেট তোমরা পেয়ে যাবে যে পরবর্তীতে কোন কোন ভিডিও আসতে চলেছে বা নতুন যে সমস্ত বই পাবলিশড হয়ে থাকে সেগুলো কিন্তু সেখানে আমি আপডেট দিয়ে থাকি। তো তোমরা টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন থেকো। তো বইটির পেজ কোয়ালিটি বা বাইন্ডিং কোয়ালিটি কিন্তু ভালোই রয়েছে, খারাপ বলা চলে না। তো বইটির দাম তো আমি তোমাদের বললাম। এবং সূচিপত্রতে দেখো, তো সূচিপত্রতে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন প্রথমেই রয়েছে, যেমন পিএসসি ক্লার্কশিপ মেন্স পরীক্ষা 2019-এর প্রশ্ন রয়েছে ফার্স্ট শিফটের এবং সেকেন্ড শিফটের 2009, 2007, 2006, 2004, 2003, 2000 এবং 1999। এগুলো হচ্ছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন তোমরা দেখতে পাবে পিএসসি ক্লার্কশিপ মেন্স পরীক্ষার। তারপরে রয়েছে স্টাডি ম্যাটেরিয়াল, যেমন প্রতিবেদন রচনা, সারমর্ম লিখন এবং বঙ্গানুপাত। এই তিনটা হচ্ছে স্টাডি ম্যাটেরিয়াল। এবং 82টা করে হচ্ছে প্র্যাকটিস সেট রয়েছে। প্রথমটা রয়েছে 82টা হচ্ছে বাংলার ক্ষেত্রে এবং পরে রয়েছে ইংলিশের ক্ষেত্রে। তো ইংলিশের ক্ষেত্রেও তোমরা এই প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো দেখতে পাবে, যেমনটা এখানে সাল আমি উল্লেখ করলাম তো এখানেও সেই সালগুলোই কিন্তু দেওয়া রয়েছে। তো এখন দেখা যাক প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। তো এটা দেখো বেঙ্গলি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন পিএসসি ক্লার্কশিপ মেন্স 2019। তো তোমরা যারা ভিডিওটা কন্টিনিউ দেখছো অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিও। দেখো পিএসসি ক্লার্কশিপ মেন্স 2019-এর প্রশ্ন, 1 ঘন্টার সময় এবং ফুল মার্ক রয়েছে 50। তো প্রথমে রয়েছে রিপোর্ট লিখুন যে কোনো একটি। এখানে একটি লকডাউন পরিস্থিতিতে রিপোর্ট রয়েছে এবং মাস্ক পরা নিয়ে সচেতনতা বিষয়ে একটি রিপোর্ট রয়েছে। তারপরে রয়েছে সারাংশ লিখুন, তারপরে বাংলায় অনুবাদ। এটা ইংলিশে রয়েছে এবং এটিকে বাংলাতে তোমাদের ট্রান্সলেট করতে হবে। তো এটা হচ্ছে প্রশ্ন এবং এটির যেটা সলিউশন সেই সলিউশনটা এখানে রয়েছে। তো লকডাউন সম্পর্কে এখানে বলা হয়েছে, তারপরে মাস্ক পরার সচেতনতা এবং হচ্ছে তোমার ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেট। এই গেল সমাধান। দ্বিতীয়টা দেখো 2009 ফার্স্ট হাফের প্রশ্ন। তো প্রথমে রয়েছে সংবাদপত্রে প্রকাশের জন্য নিচের বিষয়ের উপর একটি প্রতিবেদন লিখুন। আপনার এলাকায় আয়োজিত পুষ্প প্রদর্শনী।
তো এখানে দেখো বিদ্রোহ নিজের নাম ঠিকানার পরিবর্তে প্রয়োজনে ক খ গ লিখুন। তো এইরকম তোমরা প্রশ্নগুলো কিন্তু ফেস করবে পরীক্ষার হলে। তো এটিরও কিন্তু এই অ্যান্সারগুলো দেওয়া রয়েছে। তারপরে রয়েছে 2007 সালের প্রশ্ন, এটিরও অ্যান্সার তোমরা দেখতে পাবে। 2006 সালের প্রশ্ন, 2004, 2003 সালের প্রশ্ন, 2002, 2000 সাল, 1999। এই গেল হচ্ছে তোমার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। তো এখান থেকে শুরু হচ্ছে স্টাডি ম্যাটেরিয়াল, প্রতিবেদন রচনা। এখানে প্রথমটা রয়েছে নিম্নলিখিত বিষয় অবলম্বনে একটি খসড়া প্রতিবেদন রচনা করুন। এখানে রয়েছে মাদক বিরোধী প্রচার অভিযান, স্থান কাল ঘটনার বিবরণ এবং ব্যবস্থা গ্রহণ দিয়ে তোমাদের এখানে শুরু করতে হবে। তো এগুলো হচ্ছে বাংলার স্টাডি ম্যাটেরিয়াল, বিভিন্ন ধরনের এই বাংলার লেখাগুলো দেখতে পাবে। যেমন প্রেম দিবসে ভূস্বর্গে রক্তের বন্যা, কোভিডে অনাথ শিশুদের দায়িত্ব নিল কেন্দ্রীয় সরকার, এই বিষয়ে একটি প্রতিবেদন লিখুন। তো অনেকগুলোই প্রায় প্রতিবেদন কিন্তু তোমাদের দেওয়া হয়েছে। তো ইংলিশে যখন আমরা যাব, ইংলিশের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন স্টাডি ম্যাটেরিয়ালগুলো তোমরা লক্ষ্য করবে। তো এখান থেকে প্রায় কমন পেয়ে যেতে পারো। কমন বলতে সেই তোমার এই রকম কমন হয়তো পাবে না। তো এই যে এতগুলো রিপোর্ট রয়েছে, এগুলোর ভিত্তিতে কিন্তু তোমরা এখানে কমন পাওয়ার বা পেতে কিন্তু পারো। তো এগুলো গেল স্টাডি ম্যাটেরিয়াল। এবং এটা দেখো প্র্যাকটিস সেট 1। তো 1 ঘন্টা সময় থাকবে, ফুল মার্ক 50, যেমনটা আমরা বিগত বছরের প্রশ্নগুলো দেখলাম বইটির আগে। এবং এখান থেকে শুরু হচ্ছে প্র্যাকটিস সেট 1। তো এখানে রয়েছে দেখো নিম্নলিখিত বিষয় সম্পর্কে সংবাদপত্র প্রকাশের উপযোগী একটি প্রতিবেদন রচনা করুন। প্রথমে রয়েছে ভারতীয় সমাজে গৃহস্থ হিংসা বৃদ্ধি পাচ্ছে। তো এটি তোমাদের হিন্টস দিয়ে দিল, তার সেটিকে নিয়েই কিন্তু তোমাদের একটা প্রতিবেদন রচনা করতে হবে। নিম্নলিখিত অংশে সারমর্ম লিখুন এবং নিম্নলিখিত অনুচ্ছেদটির বাংলা অনুবাদ করুন। এটা ইংলিশে রয়েছে এবং এটিকে বেঙ্গলিতে ট্রান্সলেট করতে হবে। তো এটির অ্যান্সারও কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। 82টা প্র্যাকটিস সেট বাংলার ক্ষেত্রে তোমরা এইভাবে দেখতে পাবে, যেমনটা প্রথমটা দেখালাম। তো প্রত্যেকটি সেট মানে 82টা সেটেরই কিন্তু তোমরা আবার অ্যান্সারও পেয়ে যাচ্ছ এই বইটির ক্ষেত্রে। তো আমার মনে হচ্ছে যে তোমাদের প্রত্যেকটি সেট আমি দেখাই যে কোন কোন বিষয়গুলো রয়েছে। তো সেগুলো তো ভিডিওর মাধ্যমে দেখানোটা সম্ভব না। তো যতটুকু সম্ভব আমি তোমাদের দেখাচ্ছি এবং তোমরা একটু দেখো। প্র্যাকটিস সেট 19, পশ্চিমবঙ্গে পর্যটন শিল্পের প্রচার বিষয়ে সংবাদপত্রের উপযোগী একটি প্রতিবেদন রচনা করুন। সারং সংক্ষেপ করুন। তারপর রয়েছে বাংলায় অনুবাদ করুন এবং অ্যান্সারগুলো থাকছে। তো এটির ক্ষেত্রে কিন্তু একটা ভালো বিষয়। তো এইগুলো দেখো বেঙ্গলি। তারপরে দেখো ক্লার্কশিপ এক্সাম মেন্স, এটা হচ্ছে ইংলিশের ক্ষেত্রে কী এসেছিলো সেগুলোই তোমরা এখানে দেখতে পাবে। তো পিএসসি ক্লার্কশিপ মেন এক্সাম 2009 ফার্স্ট শিফটের প্রশ্ন রয়েছে। একটা রিপোর্ট দিয়েছে তোমার হচ্ছে রবারি নিয়ে। তো এটারও কিন্তু তোমরা এই অ্যান্সারগুলো পেয়ে যাচ্ছ এই বইটিতে। তো প্রায় 82টা বাংলার ক্ষেত্রে এবং 82টা ইংলিশের ক্ষেত্রে কিন্তু তোমরা এই প্র্যাকটিস সেটগুলো লক্ষ্য করবে। এবং যতটুকু কন্টেন্ট দিয়েছে বা যতটুকু তোমাদের প্র্যাকটিস সেটের মধ্যে অংশগুলো তুলে ধরেছে, সেগুলো কিন্তু অনেকটা স্ট্যান্ডার্ড লেভেলের রয়েছে। তোমরা যখন বইটা হাতে পাবে তখন কিন্তু বুঝতে পারবে, আশা রাখি। তো আর ভিডিওটা আমি বেশি বড় করছি না, তোমাদের দেখার সুবিধার্থে। কিছু যদি প্রশ্ন থেকে থাকে তোমাদের বইটি সম্পর্কে বা তোমাদের যদি মনে হয় যে আরও কিছু জানার রয়েছে, তাহলে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। আমি রিপ্লাই করে কিন্তু তোমাদের বলে দেব। তো অবশ্যই সকলে কমেন্টের মাধ্যমে জানিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।